আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাজমুল হাসান ফ্রম গেম স্টুডিও বাংলা। তো আজকের ভিডিওটা একটু অন্য টপিকের। অনেক সময় দেখা যায় যে আমাদের বারবার একটা ওয়েবসাইট ব্রাউজারে ঢুকে সার্চ করে দেখা লাগে। তো সার্চ করে যেন দেখা না লাগে এবং সেই অনুযায়ী একটা অ্যাপসের মতো যদি আমরা বানাই ফেলতে পারতাম, তাহলে আমাদের আর বারবার ওই ওয়েবসাইটে সার্চ করার প্রয়োজন হতো না, তাই না? তো আজকের ভিডিওটা সেই টপিকেই, একটা অ্যাপস বানাবো আমরা, যেটাতে আমি একটি মুভি ডাউনলোড সাইটের লিংক হোস্ট করব। সো পুরো প্রসেসটা আমি দেখাবো, ইনশাল্লাহ আপনারা পাশেই থাকবেন। তো প্রথমত চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর দেখেন আমি এই মুভি সাইটটা হোস্ট করতে চাচ্ছি। তো আমি এই মুভি সাইটটার লিঙ্কটা কপি করে নেব আর একটি ইমেজ অথবা অন্য কিছু ডাউনলোড করে নেব, যাতে এই অ্যাপটার একটা লোগো তৈরি করতে পারি। আমার কাছে অনেক লোগো আছে, সো আমি আর ডাউনলোড করতেছি না, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনারা যেটা করবেন, আপনারা এখানে লিখবেন স্কেচওয়্যার প্রো। লেখার পর সার্চ করবেন, করার পর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে sketchware.pro, এটাতে যাবেন। তো এখানে আসার পর আপনারা এ পাশে ডান পাশে যে থ্রি লাইনটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে এখানে আসবে। আপনাদের ফোন যদি অ্যান্ড্রয়েড 8 এর উপরে হয়, তাহলে আপনারা এটা ডাউনলোড করবেন। আর যদি অ্যান্ড্রয়েডের 5 এর উপরে হয়, অর্থাৎ 8 অথবা লোয়ার ভার্সন হয় আপনার অ্যান্ড্রয়েড, তাহলে আপনি অ্যান্ড্রয়েড 5টা যেটা আছে এটা ডাউনলোড করবেন। তো যেটা ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন। আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে। সো আমরা অ্যাপসে চলে যাই। তো অ্যাপসে আসার পর আপনাদের এমন থাকবে না, আপনাদের একটু ভিন্ন থাকবে। আপনাদের নতুন অ্যাপস তৈরি করতে বলবে, তবু সমস্যা নাই। আমরা এখানে নিচে যে প্লাস আইকন আছে, আপনি যদি নিউ ক্রিয়েট থাকে সেখানে ক্লিক করবেন। তারপর আমি সাপোজ একটা ব্রাউজার অ্যাপ তৈরি করব, যেহেতু নতুন মুভি নামে, তো আমরা লিখলাম এখানে নতুন মুভি। ওকে, তো আমরা এখন একটা অ্যাপসের আইকন সিলেক্ট করব। ফ্রম গ্যালারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাপোজ ধরেন আমি এই চিহ্নটা দিলাম। ওকে, আমার অ্যাপসের আইকন এটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাপ তৈরি করব। জাস্ট এটা আমরা একটা সিম্পল করতেছি। তো এখানে দেখেন আমাদের অ্যাপস তৈরির যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। তো আমরা এখানে বেশি কিচ্ছু করব না, জাস্ট একটা ওয়েবসাইটের লিংক অ্যাড করব। সো আমরা এখানে লিনিয়ার যে ভি আছে, এখানে বেশি কিছু আপনার বোঝার দরকার নেই। আপনি যদি বুঝতে চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের দেখাবো। এখানে যে লিনিয়ার ভি আছে, এটাকে টেনে ধরবেন, টেনে এটার উপরে নিয়ে ছেড়ে দিবেন। ছাড়ার পর দেখেন নিচে কিছু অপশন শো করতেছে। এখানে একটা অপশন আছে উইথ। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে উইথ নামে যে সব অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও ফার্স্ট যে অপশনটা ম্যাচ প্যারেন্ট, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনার হবে কি, এই পুরো ভিউটা সিলেক্ট হয়ে যাবে, সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না আপনার। তো এরপর এটা স্ক্রল করবেন, ডান পাশে যেটা আছে এটা স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ওয়েব ভিউ নামে একটা অপশন, যদি দেখাই, এই যে ওয়েব ভিউ, এটাতে প্রেস করবেন। প্রেস করে ধরে রেখে এটাকে এবার টেনে ছেড়ে দিবেন। দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন ইভেন্ট অপশনে ক্লিক করব, অর্থাৎ এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইভেন্ট, এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে আসবেন। আসার পর তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়ান ক্রিয়েট অ্যাক্টিভিটি, এটার উপরে প্রেস করবেন। করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে ডিরেক্ট নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে নীল রঙের, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এ দেখেন ভিউ। ওকে, এই ভিউটা, এটার উপর ক্লিক করবেন। ডান পাশে কিছু চেঞ্জ হবে, আপনি এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে নিচে উইজেট নামে অপশন দেখতে পাবেন, উইজেট। এটাতে দেখেন একটা জিনিস আছে, ওয়েব ভিউ লোড ইউআরএল। এটা ভালো করে দেখে রাখেন, এটাই আপনার লাগবে, লোড ইউআরএল ওয়েব ভিউ।
তো এটাকে আপনি চেপে ধরে উপরের দিকে নিয়ে আসবেন। আমি সম্ভবত ভুল ধরে ফেলাইছি। ওকে। এটা চেপে ধরে উপরে নিয়ে এসে এটার সঙ্গে লাগাই দেবেন। লাগিয়ে দেওয়ার পর এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে টিক অপশনটা দেখতে পাচ্ছেন না? এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট লেখা আসছে, সিলেক্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে লোড ইউআরএল, এই লোড ইউআরএল এর উপরে ক্লিক করে দিবেন। এই যে ফাঁকা স্থানটা আছে এটার উপরে। তো ক্লিক করার পর এখানে আপনাকে লিংক দিতে বলবে। তো আমরা যে লিংকটা ফার্স্টে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে। আমি স্ল্যাশটা কেটে দিচ্ছি। ওকে। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ব্যাস বন্ধুরা, আপনাদের অ্যাপস তৈরি করা শেষ। তো এখন আমরা রান অপশনে ক্লিক করব। নিচে আপনি যদি খেয়াল করেন এখানে একটা রান অপশন আছে, এটাতে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাপসটা তৈরি হবে। দেখেন আমাদের অ্যাপসটা চলে আসছে। এখন আমাদের ইনস্টল করতে বলতেছে। তো আমরা ইনস্টলে প্রেস করব। এরপর দেখেন গুগল প্লে প্রজেক্ট থেকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে দিস অ্যাপ ইজ হার্মফুল, কিন্তু না। এখন বিষয়টা হচ্ছে আপনি নিজেই একটা অ্যাপস বানাইছেন, ঠিক আছে? প্লে স্টোর যখন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট দেখে তখন সে এমনই করে। তো আপনি এখানে পারমিশন ডাউনলোড এনিওয়েটা দিয়ে দিবেন। দেওয়ার পর এটি ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার পর এটি ওপেন করবেন। ওকে। তো দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে লিংক হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি কোনো কিছু ডাউনলোড করার জন্য, দেখেন আমি যদি গুগল ক্রোম থেকে ডাউনলোড করতাম তাহলে আমাদের এখানে বারবার অ্যাড দিত, কিন্তু এই অ্যাডটা এখানে আর দিবে না। আমি এখানে ডাউনলোড যদি প্রেস করি, ওকে, ডাউনলোড ক্লিক হেয়ার এখানে প্রেস করব। তারপর আপনি এখানে ক্লিক হেয়ার ডাউনলোড এটাতে ক্লিক করবেন। করার পর নিচে আসলে এখানে গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। লিঙ্কটাকে কপি করতে পারেন অথবা ডিরেক্ট পেস্ট করতে পারেন। আমি ডিরেক্ট পেস্ট করলাম। দেখেন আমাদের গুগল ড্রাইভে নিয়ে চলে আসছে। এখান থেকে জাস্ট আমি ডাউনলোড প্রেস করে ডাউনলোড এনিও করে ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে আসার পর যদি আপনারা ডাউনলোড না করতে পারেন তাহলে কি করবেন, এখানে যে মুভির নামটা আছে এখানে চেপে ধরে রাখবেন। চেপে ধরার পর নিচের দিকে আসবেন, দেখেন আমাদের লিঙ্কটাও সিলেক্ট হয়ে গেছে। তো এই লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে। তো ডিরেক্ট লিঙ্কের উপর ক্লিক করলে কপি হবে না। এখান থেকে আসার পর আপনি কপি করার পরে ব্যাস এটা কপি করবেন। কপি করে আপনি ডিরেক্ট ব্রাউজারে যেয়ে পেস্ট করে এটা ডাউনলোড করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।